হ্যালো গাইস, অনেকদিন পরে আবার দেখা হচ্ছে হয়তো ইউটিউব চ্যানেলে। তো তোমরা হয়তো বলবে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছে একটা স্কোয়াড অ্যানালিসিস নিয়ে। বাট অন এ সিরিয়াস নোট গাইস, আই এম রিয়েলি সরি ফর ইট। বাট অ্যাকচুয়ালি আমার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কাজের মাঝখানে ইউটিউব ভিডিও বানানো। বাট হ্যাঁ, আবার অ্যাজ ইউজুয়াল আমি আবার বলছি যে এবার থেকে ট্রাই করব যে আবার কনসিস্টেন্ট হওয়ার। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এনিওয়েজ, সো তোমরা সবাই জানো যে এশিয়া কাপ স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে ইন্ডিয়ার মেন্স টিমের। সো ফার্স্ট অফ অল চলো স্কোয়াডটা একবার দেখে নিই, তারপর আমি আমার ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করব। সো যদি স্কোয়াডটা আমরা দেখি তাহলে স্কাই আমাদের সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, দেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, अक्षर पटेल, जितेश शर्मा, जसप्रीत बुमराह, अर्शदीप सिंह, वरुण चक्रवर्ती, कुलदीप यादव, संजू सैमसन, हर्षित राणा एंड रिंकू सिंह। सो ওভারঅল স্কোয়াডটা ভালো লাগছে টি-20 ইন্টারন্যাশনালের জন্য, যেটা এতদিন ধরে খেলেই আসছিল অলমোস্ট। বাট জাস্ট বুমরা ইনক্লুড হয়েছে, যেটা ওকে আপাতত রীতিমতোভাবেও লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে এর আগে। অ্যান্ড বাট ইটস গুড। বাট অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এখানে দু তিনটে জিনিস তোমাদের সাথে শেয়ার করা উচিত, যেটা আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ারের ইনক্লুশনটা না হওয়া টিমে, যেটা আমার একটুখানি কোনো না কোনো জায়গায় একটা খটকা লাগছে। কারণ যদি তোমরা শ্রেয়াস আইয়ারের রেকর্ড দেখো, ও যে রিসেন্টলি একটা মুম্বাই ডোমেস্টিক লিগ খেলেছিল টি-20, সেটাতেও খুব ভালো পারফর্ম করেছিল। আর তাছাড়া আইপিএলেও ওর রেকর্ড খুব ভালো, যে ও অ্যাজ এ ক্যাপ্টেন টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। অফকোর্স এখানে ক্যাপ্টেনের কোনো প্রশ্নই আসছে না, কারণ সূর্যকুমার যাদব পার্মানেন্ট ক্যাপ্টেন ফর টি-20 ইন্টারন্যাশনালস। বাট তবুও আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ারকে ইনক্লুড করা উচিত ছিল, বিসিসিআইয়ের একটু ভাবা উচিত ছিল। আরেকটা জিনিস যেটা সব থেকে বাজে বলে আমার মনে হয়েছে, ইয়েস লিটারেলি বাজে মনে হয়েছে, যেটা হচ্ছে ইয়শস্বী জয়সওয়াল। ওকে ইনক্লুডই করা হয়নি। হ্যাঁ, বলতে পারো ওকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে, কিন্তু ওকে বিসিসিআই এটা বলেছে যে তুমি এখন টেস্টের উপর ফোকাস করো, বিশেষ করে লং ফরম্যাটে। তোমাকে টি-20 এখন ফোকাস করতে হবে না। এটাতে বিসিসিআই মনে করছে ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক করছে আর কি। বাট যদি সেটাই হয় তাহলে তো শুভমান গিলকেও রেস্ট দেওয়া উচিত, তাই না? কারণ শুভমান গিলও রীতিমতোভাবে টেস্ট খেললো, ঠিক আছে, কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো, তারপর এখন আবার টি-20 খেলছে, কিছুদিন আগে আইপিএল খেললো। তাহলে তো সেক্ষেত্রে তো তাহলে সেটাও বলা উচিত যে শুভমান গিলকেও রেস্ট দেওয়া উচিত। সেটা তো হচ্ছে না, কারণ শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে। ভাইস ক্যাপ্টেন মানে ও খেলবেই, কোনো এটাতে কোনো দ্বিধাই নেই। তো আই থিঙ্ক এই জিনিসগুলো একটুখানি বিসিসিআইয়ের ভাবা উচিত, যে যখন তুমি একটা ডিসিশন নিচ্ছ তাহলে সেটা সব কিছু ভেবেই নেওয়া উচিত তোমাদের। যাই হোক, বাকি যদি স্কোয়াডের কথা বলি তো আমার ওভারঅল ভালোই লেগেছে। সিরাজকে ইনক্লুড করেনি, ঠিক আছে, আমি বলবো ঠিকই আছে, কারণ ওর টি-20 পারফরমেন্স খুব একটা যে ভালো ছিল সেটাও বলা যাবে না। তো ও এখন ওডিআই টেস্টই মোটামুটি ভালো খেলছে, কাজেই ঠিক আছে, গুড। আর বাকি ওভারঅল যদি বলি তো ঠিক আছে। আর এমনি তো ঋষভ পান্ত ইনজুরির জন্য খেলতে পারবে না, এটা আমরা সবাই জানি। বাট ইয়েস, ইটস লুকিং গুড। সো আমার ওপিনিয়ন এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাট তোমাদের কি মনে হয় এই স্কোয়াডটা দেখে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়ব। এশিয়া কাপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আমি আশা করছি যে আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারবো ক্রিকেট রিলেটেড। সো ততক্ষণের জন্য বাই বাই।